জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকে তৃতীয় দিন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রে আসার পর, এবং তৃতীয় দিনে তার কিন্তু কর্মসূচিগুলো অনেকগুলো কর্মসূচি ছিল। তিনি প্রায় 11টি কর্মসূচিতে আজকে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন, যেখানে বৈশ্বিক অর্থনীতি, উন্নয়ন, নানান ইস্যুতে, টেকসই উন্নয়ন সহ নানান ইস্যুতে তিনি জাতিসংঘের যে সাইডলাইনের বৈঠক এবং উচ্চ পর্যায়ের বৈঠক, সেসব বৈঠকে তিনি অংশগ্রহণ করেছেন। এবং সেখানে তিনি বাংলাদেশের যে এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়ার কথাও কিন্তু তিনি বলেছেন বিশ্ব দরবারে। তো আমরা এখন তার যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্মসূচি সেসব নিয়ে আমরা কথা বলবো। আমরা অতিথি হিসেবে পেয়েছি হিউম্যান কনসার্ন ইউএসের কর্ণধার সিইও মাসুম মাহবুব, যিনি বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে নিয়ে তার প্রতিষ্ঠান কাজ করে, এবং সেই সঙ্গে গাজায় ফিলিস্তিনিদের উপরে যে আগ্রাসন হচ্ছে ইসরায়েলি বাহিনীর, এবং সেই গাজায় ফিলিস্তিনিদেরকেও সহায়তা দিচ্ছে এই প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানের কর্ণধার একজন বাংলাদেশি হিউম্যান কনসার্নের সিইও মাসুম মাহবুব একটু কাছাকাছি আসবেন, এবং আপনি যদি বলেন যে এইবারের জাতিসংঘের অধিবেশনে প্যালেস্টাইন ইস্যু কিন্তু একটি বড় ইস্যু হিসেবে আছে এবং খুব উত্তাপ ছড়াচ্ছে। ইতিমধ্যে যে জাতিসংঘের 5টি সদস্য রাষ্ট্র, সেই ভেটো দেওয়ার যে রাষ্ট্র, সেখানে 4টি রাষ্ট্রই কিন্তু প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে ফেলেছে। এই ইস্যুটি এবার জাতিসংঘে কি ফলটা পাবে, কোন দিকে যাচ্ছে জাতিসংঘের প্যালেস্টাইন ইস্যু, যদি আপনি একটু বলেন। ধন্যবাদ সাকি আপনাকে। আসলে প্যালেস্টাইন ইস্যুটা তো আপনি জানেন যে এই মুহূর্তে সবচেয়ে বার্নিং ইস্যু পৃথিবীতে, এবং যে রিসেন্টলি যে রাষ্ট্রগুলো স্বীকৃতি দিল, এটা কিন্তু সব প্রভাবশালী রাষ্ট্রগুলো স্বীকৃতি দিয়েছে, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেটা মনে করি যে সবগুলো রাষ্ট্র মিলে যেভাবে চাপ সৃষ্টি করছিল ইসরায়েলের প্রতি, এবং যারা ইসরায়েলকে সমর্থন করছে যুক্তরাষ্ট্রের প্রতি, তো আমার ধারণা এই চাপটা আরও বাড়বে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এতগুলো প্রভাবশালী রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে রাষ্ট্র হিসেবে, এবং ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে এগিয়ে যাওয়ার পথে আর এক ধাপ সামনে এগিয়ে গেল বলে আমি মনে করি। জি, এর পাশাপাশি বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু একটি কিন্তু বড় ইস্যু বাংলাদেশের জন্য। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান, তিনি আজকে জাতিসংঘের অধিবেশনে বলেছেন যে 13 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে বাংলাদেশে। বৈশ্বিক যে সংকট, সেই সংকটের মধ্যেও এইবারের একটি 30 তারিখে রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি বড় সাইডলাইন মিটিং আছে, উচ্চ পর্যায়ের সভা আছে। সেখানে বাংলাদেশ আসলে কি প্রত্যাশা করছে বলে আপনার মনে হয়? আমি যতটুকু মনে করি যে আপনার রিসেন্টলি গত কিছুদিন ধরে উন্নয়ন সহযোগীদের সহায়তা ব্যাপকভাবে কমে গেছে, এবং 2025-এর যে মিনিমাম যে অর্থ সহায়তা দরকার ছিল, তার মাত্র 25%-এর মতো সহায়তা পেয়েছে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে। তো বাংলাদেশ সরকারের প্রতি দিন দিনে প্রচণ্ড রকম চাপ সৃষ্টি হচ্ছে এই রোহিঙ্গা ইস্যুটা নিয়ে। তো এই যে সাইড ইভেন্ট যেগুলো হচ্ছে রোহিঙ্গা নিয়ে, তারপর প্রফেসর ইউনূস যে অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রগুলোর সাথে যে দ্বিপাক্ষিক যে মিটিংগুলো করেছেন, যেখানে উনি বারবার কিন্তু রোহিঙ্গা ইস্যুটাকে সামনে নিয়ে এসেছেন। তো আমার ধারণা 30 তারিখে আমরা যে মিটিংটাতে আমরা অংশগ্রহণ করবো এবং আমরা আলোচনা করবো, সরকার প্রত্যাশা করে এই উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আরও সহায়তা পাওয়া, কারণ ভবিষ্যতে রোহিঙ্গাদের সংখ্যা বাড়ছে, আরও রোহিঙ্গা নতুন রোহিঙ্গা এসছে। তো এটা একটা ক্রমান্বয়ে ব্যাপক চাপ সৃষ্টি করছে রাষ্ট্র বাংলাদেশের উপরে। তো অবশ্যই আমি আশা করি যে বাংলাদেশ সরকারও চাইছে যে উন্নয়ন সহযোগীরা আরও হাত বাড়িয়ে দিক তাদের সহায়তা, এবং এই সমস্যাটার একটা আশু সমাধান। জি, আপনাকে ধন্যবাদ মাসুম বাবু। আপনি শুনছিলেন যে জাতিসংঘের অধিবেশন যে বিতর্ক পর্ব, সেই বিতর্ক পর্ব চলছে, এবং যে আগামীতে 26 তারিখ অর্থাৎ 26 সেপ্টেম্বর, সেই 26 সেপ্টেম্বরের বিতর্ক পর্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বাংলাদেশের যে আগামী নির্বাচন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে এবং নির্বাচন সম্পর্কে বিশ্ববাসীকে বিশ্ব দরবারে তিনি জানাবেন তার বক্তব্যের মধ্য দিয়ে, তার ভাষণের মধ্য দিয়ে। এই ছিল আমার কাছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তৃতীয় দিনের কর্মসূচির আজকের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কে।